গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মৌসুমি লাইফস্টাইল। মৌসুমি লাইফস্টাইলের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আলিপুরদুয়ারের ছোট্ট গ্রাম জলদাপাড়া থেকে তোমরা ভিডিওটা দেখছো। তো দেখো, সকালবেলা কিন্তু আমার মা গেছে সিম পাড়তে গাছ থেকে, আর এই সিম পাড়া হয়ে গেলে তারপর কিন্তু মা বসাবে ভাত। আর ওইদিকে দেখো, আমার ঠাম্মা এসেছে ভাইকে নিয়ে, মানে কাকুর ছেলেকে নিয়ে। আর এইদিকে মা সিম পাড়ছে, তো ওকেও সিম দিল খেলার জন্য। তো ওরা এখন মা ঠাম্মা আর কাকুর ছেলে দুজনেই উঠানে এখন বসবে। বললাম যে এখানে মাটিতে বসো না, কিন্তু আমার কথা শুনলো না, মাটিতেই বসে গেল। তো কী আর বলার। তো সেই দিনের গ্যাস দেওয়ার পর থেকে আমাদের কারোর কোলেই আর আসে না। এই যে দেখো, আমি কাছে গেলাম দেখে লুকিয়ে যাচ্ছে, আর মোবাইলটা দেখে তাকিয়ে আছে, তাছাড়া সামনে আসে না বা কোলেও আসে না, কারো কোলেই আসে না, আমার কাছেও আসে না, মায়ের কাছেও আসে না, আমাদের দেখলেই দূরে পালায়। তো এই যে ঠাম্মার সাথে এখানে বদমাশি করছিল, আরও অনেক কিছুই করে, ঠাম্মাকে কামড়ায়, ঠাম্মার চুল ধরে টানে, কত কিছু যে করে সেটা তো বলারই মতন না। তো যাই হোক, ওরা উঠোনে খেলছে, খেলুক, আমি আমার কাজটা করে নিই আগে। অনেকটা বেলা হয়ে গেছে, বিছানাপত্র তোলা হয়নি। তো তোমরা যারা প্রথম দেখছো আমার ভিডিও, তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করে কিন্তু সবাই পাশে থেকো। ছোট্ট চ্যানেল, সবার কাছেই অনুরোধ এই একটাই, আর কিছু না। তো দেখো, বিছানা তুলতে আসলাম, আর ওই ঘরের পর্দাগুলো সরানো হয়েছে। জানোই তো, পর্দা শুধু লাগানো আছে, কিন্তু জানালা লাগানো হয়নি। পর্দাও টেম্পোরারি পর্দা, আমি পুরনো কিছু শাড়ি ছিল সেগুলোকে কেটেই, মানে দুটো শাড়ি কেটে পর্দা লাগিয়েছি। জানালা না লাগানো পর্যন্ত কেনা পর্দা লাগাবো না, ঠিক সেই কারণেই শাড়ি কেটে পর্দা বানিয়ে রেখেছি। তো বিছানাটা তো তুলতে সময়ই লাগবে অল্প একটুখানি। তো এই যে আমার বিছানাটা তুলতে একটু সময় লাগে, তার কারণ হচ্ছে বিছানার মধ্যে তার কত কিছু থাকে আমার, মানে কি বলে, এই যে দুটো চার্জার, দুটো ফোন রাতের বেলা চার্জে দিয়ে রাখি, যে কোনো একটা, আবার ভোরবেলা একটা দিই। তো এই জন্য দুটো চার্জার বিছানার মধ্যে থাকে, এগুলো এই জিনিসপত্র সরাতে গোছাতেই আমার টাইম লেগে যায়। তা চেষ্টা করব আজকের পর থেকে এই জিনিসগুলো যেন আমার বিছানাতে না থাকে, মানে এক্সট্রা বোর্ড বা কিছু, ফোন চার্জে দেওয়া, এই সব জিনিসগুলো। বিছানা কিন্তু তোলা হয়ে গেল, দেখো কত সুন্দর করে। এবার যাব আমি ফুল তুলতে। গাছের ফুলগুলো একটু একটু হাওয়া আসে, আর এখন রোদ যেহেতু হয়, প্রচণ্ড গরম পড়ে দুপুরবেলা, তখন কিন্তু ফুলগুলো নষ্ট হয়ে যায় দুপুরবেলা, সেই জন্য কিন্তু সকাল সকাল ফুল তোলা। আর শীতকালেও সকালবেলা ফুল তুলতে দারুণ মজা লাগে। আমার তো যে কোনো সময়ই সকালবেলা ফুল তুলতে মজা লাগে। সব সময় আমি সময় পাই না, তাই সেই কারণেই সবসময় ফুলটা তুলতে পারি না। না হলে সকালে ফুল তুলতে আমার খুবই ভালো লাগে। আর যেদিনকে আমার উঠতে দেরি হয় বা মা সময় পায় সকালবেলা, সেদিনকে কিন্তু মা সকালে ফুল তুলে নেয়। আর মা বলে আমার সকালবেলা ফুল তোলার সেই ছোটোবেলার অভ্যেস। আর আজকের ওয়েদারটা একটু মেঘলা মেঘলা, দেখো দূর দিকটা কিন্তু মেঘলা মেঘলা দেখা যাচ্ছে, কুয়াশার মতন একটুখানি যে মেঘ করেছে সেটাই কুয়াশার মতন করে পড়ছে। আর আজকে আমার সেরকম একটা কোনো কাজকর্ম নেই, শুয়েই ছিলাম। কান ফোরানোর পর থেকে কানটা না ব্যথা ব্যথা করছিল, আজকে একটা কান শুধু, যেটা একটুখানি ডিস্টার্ব হয়তো হয়েছিল। আর এই দিকে যে কলপারে পাথরগুলো ছিল সেগুলো কিন্তু বাবা নিয়ে গেছে আজকে হয়তো জায়গাটা ঢালাই করবে, তো ওই জায়গাটা নিয়ে পাথর বালি সব কিছু জমা করছে। আমি এখনও ঠিকঠাক জানি না যে আজকেই করবে কি না। তো পাথরটা তো নিয়ে গেছে, আর পাথরের যে পলিমাটির কাদা ছিল দেখো সেগুলোর কি অবস্থা। আর আমি পাথরটা ফেলে দেব না এখন ধুয়ে, পাথরটা এখন আমি রাখবো, তার কারণ হচ্ছে আমি জানি না বাবার পাথরটা লাগবে কি না। পাথরটা থেকে কাদাটা চলে যাচ্ছে দেখো, সেই জন্য পাথরটা আমি একটা কোণায় জমিয়ে রাখবো এখন, তাতে যদি লাগে পাথরটা তাহলে তুলে নিয়ে যেতে পারবে। অনেকটা পাথর আছে, পাথরটা থেকে কাদা চলে গেছে, এখন শুধু জমা করলেই হয়ে যাবে। আর আমি বাসনগুলো নিয়ে এসেছিলাম, কলপারটা অনেক দিন থেকে জায়গা নেই, মোটামুটি 10-15 দিন হয়ে গেছে কলপারে পাথর। তো কলপারে জায়গার অভাব, বাসনপত্র মাজতেও অসুবিধা হয়, মানে মাজলে ধুয়ে রাখার মতন জায়গাটা শর্ট পড়ে যায়, সেই জন্য এক সাইডেই রেখেছিলাম। আর এই তো বাসনগুলো মাজছি, আর যে কিছু ভাত ছিল এঁটোকাটার মুরগিগুলো দেখো কীরকম করছে। ওরা সবসময়ই আসে কলপারে, শুধু মোটর চালালেই হয় বা কল পাম্প করলেই হয়, ওরা চলে আসে দৌড়ে, যে কি হচ্ছে কলপারে, গিয়ে একটু দেখি যদি কিছু খাবার দাবার থাকে। কলপার আর রান্নাঘরের দরজা খুললেই ওরা ঠিক টের পেয়ে যায় যে রান্নাঘরে কেউ না কেউ আছে, গেলেই খাবার পাবো, সব সময়ই চলে আসে। তো বাসনগুলোও মাজা হয়ে গেল, ধোয়াও হয়ে গেল। এখন আর কি আছে, বিকেলবেলা একটু একটা জায়গায় যাবার কথা আছে, জানি না যাওয়া হয় কি না।
তো এই হচ্ছে সকালের বাসনপত্র, খাওয়া দাওয়া। তারপর এই দেখো সারাদিন আমি এই বেলাটা শুয়েছিলাম, মাথাটা ব্যথা করছে, তো এই বেলাটা শুয়েছিলাম আর এই যে জায়গাটা ঝাড় দিচ্ছিলাম। আর আমার মা রেডি হয়ে যাচ্ছিল একটা জায়গায়, আর আমারও একটু পার্লারে যাবার ইচ্ছা ছিল। তো দুদিন থেকেই, কালকেও আমি গিয়েছিলাম, গিয়ে ঘুরে এসেছি। পার্লারে মানে এসে পাইনি, কি বলে, পার্লার দিদি ছিল না, ও সাজাতে গিয়েছিল, কি বলে, বিয়ের ডেট ছিল কালকে, তো ও সাজাতে গেছিলো, তো ওকে পাইনি। আর এখানে যেটা আছে সেই বৌদি শুধু বিউটিশিয়ানের কাজ করে, তো এই সাইডটা আমার একটু ব্যাক সাইড হয়ে যায়, সেই জন্য যাওয়া হয় না। তো মা ভাস্তিকে বলছিল যে তুই চল আমার সঙ্গে, তো আমি বলছিলাম ওকে নিয়ে যাও না, কালকে আমি আর ও যাবো ভুরু তুলতে। তো মা বলছিল যে তাহলে তুইও চল, বাড়িতে থাকতে হবে না। এই তো আমি যাচ্ছি এখন ড্রেস পরতে, আর মা উঠোনের এই জায়গাটা ঝাড় দিচ্ছে। দেখো বেরিয়ে পড়েছি রাস্তায়, আর রাস্তার মধ্যে দেখো পলি মাটির ধুলো কি পর্যন্ত। এইগুলো হচ্ছে আমাদের বাড়ির এদিকের রাস্তা, আমাদের বাড়ির থেকে একটু দূরে রাস্তা, আর এই রাস্তার মধ্যে পলি মাটি, এক হাঁটুর মতন পলি মাটি। আর অবস্থা তো নেই, হাঁটলেই পা নোংরা হয়ে যায়, যতই টিপ টিপ করে হাঁটি না কেন তারপরেও পা নোংরা, ধুলো বালি দিয়ে অবস্থা একদম শেষ হয়ে যায়। এটাই আমরা হাসাহাসি করছিলাম। তো দেখো ওখান থেকে বাড়িতেও চলে এসেছি, আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছিলো আমাদের, সেই জন্য আসার সময় কোনো ভিডিও করতে পারি না। আর লোকের বাড়িতে গিয়ে ভিডিও করতে না এখনও আমার কীরকম একটা লাগে। তো যাই হোক, দেখো এই যে জায়গাটা, এই জায়গাটা আজকেই ঢালাই করছে, বাবা রাতের অপেক্ষায় ছিল, মানে দাদা আসবে তারপর দুজনে মিলে করবে। তো দুজনে মিলে সুন্দর করে নিচ্ছে জায়গাটা। আর এই জায়গাটা টোটালটা কমপ্লিট হলে পরে আমি তোমাদেরকে কালকে দেখাবো যে জায়গাটা ঠিক কীরকম হয়েছে ঢালাই হওয়ার পরে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা, দেখা হবে কালকে।